ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে হামলা চালিয়েছে। দেশটির জলসীমার কাছে মাদকবাহী একটি নৌকায় হামলার ঘটনা ঘটে, যার ফলে অন্তত 11 জন নিহত হয়েছেন। এই হামলার বিষয় নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, হামলাটি দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত হয়েছে, তবে সুনির্দিষ্ট স্থানের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার পেছনে দীর্ঘদিনের উত্তেজনার ইতিহাস রয়েছে। আগের দিনগুলোতে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে হামলা ও প্রতিহতের হুমকি দিয়ে আসছিল। ভেনেজুয়েলার জলসীমায় আশপাশে মোতায়েন করা হয়েছিল বাড়তি সেনা, যা অচল অবস্থা সৃষ্টি করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই অবস্থায় ভেনেজুয়েলার সেনা অভিযান চালানোর হুমকিও দিয়েছিলেন। উত্তেজনার জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলার ঘোষণা দেন এবং দেশটির উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েনের নির্দেশ দেন। এর আগে 1 মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে 7টি মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে। সামরিক উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং নৌ হামলার সম্ভাবনা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলা কেবল ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নয়, বরং পুরো ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে।